শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কবে প্রকাশিত হবে। তো ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সিলেবাস প্রকাশিত হয়েছে। এখন আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যেই সিলেবাস রয়েছে বা যে পাঠ্যক্রম রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে লেখা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা শ্রেণী সপ্তম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। আমরা এখান থেকে দেখে নেব যে বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয় থেকে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন কোন অধ্যায়গুলো রয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে অধ্যায়গুলো: প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তোমাদের বাংলা বইতে 7টি অধ্যায় রয়েছে, তবে সেখান থেকে 6টি অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। এই অধ্যায়ে তোমরা 1 থেকে 13 পর্যন্ত এই পৃষ্ঠাগুলো পড়বে। দ্বিতীয় অধ্যায় নাম প্রমিত ভাষায় কথা বলি। এই অধ্যায়ে তোমরা 14 থেকে 25 পৃষ্ঠা এই পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য পড়বে। তৃতীয় অধ্যায়ের নাম অর্থ বুঝে বাক্য লিখি। এই অধ্যায় থেকে তোমরা 26 থেকে 59 এই পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে 60 থেকে 71 পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে তোমরা অনুশীলনী করবে। এরপরে পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি। এখানে দেখো তোমরা 72 থেকে 86, এরপর রয়েছে 95 থেকে 103 এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সবশেষে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। এই অধ্যায় থেকে তোমরা 117 থেকে 135 এবং 154 থেকে 162 পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকে প্রস্তুতি নেবে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। তোমাদের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় এই 6টি অধ্যায় সবগুলোই পড়তে হবে, তবে সেই অধ্যায়গুলোর কোন কোন পৃষ্ঠা পড়তে হবে তাও কিন্তু এখানে আলাদাভাবে উল্লেখ করা রয়েছে। সুতরাং আমি আশা করছি তোমাদের সিলেবাসটি অনেক সংক্ষিপ্ত হয়েছে এবং তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে। এবার চলো দেখে নিচ্ছি যে পরীক্ষাটি কেমন হবে। দেখো, এখানে লেখা রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। তো এই শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন বলতে এখানে কি বোঝানো হয়েছে তা আমি এর পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, কারণ এটি বেশ দীর্ঘ একটি আলোচনা। তো এটি এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো। এর পাশাপাশি তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়টি থেকে প্রশ্নপত্র কেমন হবে, অর্থাৎ কি কি প্রশ্নের উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেগুলো আমি তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।